বড়দিনে এলো মর্মান্তিক খবর। চলন্ত বাসে আগুন লাগার ঘটনায় প্রাণ হারিয়েছেন একাধিক যাত্রী। স্লিপার কোচ বাসের সঙ্গে দ্রুতগতির লরির সংঘর্ষ। আগুনে গুরুতরভাবে আহত হয়ে মৃত্যু হয়েছে 17 জন যাত্রীর, আহত অন্তত 21 জন। দুর্ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চিত্রদুর্গ জেলার হিরিউর তালুকের জাতীয় সড়কের কাছে গোরলাট্টু এলাকায়। বেঙ্গালুরু থেকে গোকর্ণগামী একটি স্লিপার কোচ বাস দ্রুতগতির লরির সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। প্রধানমন্ত্রী দপ্তর থেকে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা। বড়দিনের ভোরে কর্ণাটকে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। 48 নম্বর জাতীয় সড়কে যাত্রী বোঝাই একটি বাস এবং একটি লরির মুখোমুখি সংঘর্ষে একাধিক যাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে অন্তত 17 জন যাত্রী প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে কর্ণাটকের চিত্রদুর্গ জেলার হিরিউর তালুকে বৃহস্পতিবার ভোররাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। বেঙ্গালুরু থেকে গোকর্ণগামী একটি বেসরকারি স্লিপার কোচ বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষের পরেই বাসটিতে আগুন ধরে যায়। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী হিরিউর দিক থেকে বেঙ্গালুরুমুখী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে বিপরীত দিকে লেনে ঢুকে পড়ে, আর সেখানেই সেটি সজোরে ধাক্কা মারে বাসটিকে। সংঘর্ষের পরপরই বাসে আগুন ধরে যায় এবং অল্প সময়ের মধ্যেই বাসটি সম্পূর্ণভাবে আগুনে ক্ষতিগ্রস্ত হয়। সেই বাসটিতে চালক এবং কন্ডাক্টর সহ মোট 32 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় বাসে থাকা অনেক যাত্রী ঘুমিয়েছিলেন বলে জানা গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েকজন যাত্রী বেরিয়ে আসতে পারেননি। ঘটনাস্থলেই 10 জন যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটিতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদেরকে উদ্ধার করে হিরিউর এবং চিত্রদুর্গের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন করা হয়েছে। খবর পেয়ে দমকল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। মৃতদের পরিচয় জানার প্রক্রিয়া চলছে এবং আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী দপ্তরে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী নিহতদের প্রত্যেকের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদেরকে 50,000 টাকা করে দেওয়া হবে। এক স্যান্ডেলে পোস্ট করে বলা হয়েছে যে এই দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে।